আসলে কি এই জাতি কি কখনো সভ্য হতে পারে? এই জাতির ভিতরে আদৌ কি কোনো সভ্যতার ছাপ কোনো কালে ছিল? আমার কিন্তু তেমনটা মনে হয় না। রাজনৈতিক ইস্যুতে আমরা এক একজনকে আক্রমণ করছি, বাসা বাড়ি পুড়ে ফেলতেছি, গুম করে ফেলতেছি, ধইরা বাইন্ধে রাখতেছি, ঠিক আছে? এইটা আমাদের দেশে একটা রাজনীতিতে পরিণত হয়েছে। এইসব অসভ্য কার্যকলাপ রাজনীতির একটা সভ্যতায় পরিণত হয়েছে। আমাদের এই জাতি, আমাদের এই সভ্যতার নামে অসভ্যতা কবে বিলীন হবে? এই অসভ্যতা কবে বিলুপ্ত হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা লেখি, কিন্তু এই দেশে জনগণের কোনো কথা বলার অধিকার থাকে না, কোনো কাজ করার অধিকার থাকে না, কোনো নীতি কথা বলার অধিকার থাকে না। এই দেশে একমাত্র প্রতাপ তারাই দেখাইতে পারে যারা কানের গোড়ায় দিতে পারে, যারা যত বেশি ফাত্রামি করতে পারবে, যারা যত বেশি নিরীহ মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারবে, তাদের অত প্রতাপ, তাদের অত শক্তি। এই দেশে কোমলতা বলতে কিচ্ছু নাই, অরাজকতা আর নাশকতায় ভরপুর। মানুষের একটা অধিকার থাকবে, সরকারের বিপক্ষে কথা বলবে। যদি কোনো সরকার জনগণের হক নষ্ট করে, তাহলে সেই সরকারকে উচ্ছেদ করার অধিকার জনগণের আছে, সেই সরকারের এগেনস্টে কথা বলার অধিকার জনগণের আছে। কিন্তু যখন সরকারের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়, তখন আমরা কি করি? আমরা দলীয় লোকরা অন্য দলের মানুষের বাড়ি পুড়ে দিই, ঘর পুড়ে দিই, না হয় গুম করে ফেলি, না হয় খুন করে ফেলি। এইটা তো আসলে সভ্য রাজনীতির কালচার হইতে পারে না। এটা একদম অসভ্য, নির্লজ্জ, বেহায়া একটা কাজ। এর মানে আমরা ধীরে ধীরে প্রমাণ করতেছি আমরা যে একটা অসভ্য জাতি, আমরা একটা বেহায়া জাতি। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো প্রকার সন্দেহ নাই। বাড়িঘরে আগুন দেওয়া, লুটপাট করা, খুন করা, গুম করা, এটা কোনো সভ্যতার ভিতর পড়তে পারে না। কিন্তু এইটাই আস্তে আস্তে রাজনীতির একটা প্যাটার্ন হয়ে দাঁড়াচ্ছে। এই অপকর্মগুলো ধীরে ধীরে রাজনৈতিক একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কি প্রতিহিংসার রাজনীতি করি অলওয়েজ, এবং আমরা একটা কম্পিটিশনে নামি। ওরা দুর্নীতি করছে এত, আমরা দুর্নীতি করবো ওর থেকেও বেশি। তাইলে আমাদের আদর্শ, নীতি, নৈতিকতা আসলে এটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? এটা এই যে কাফির যে বাড়িটা পড়ছে, এটা আসলে কতটা যুক্তিযুক্ত? এটা কি আসলে অযৌক্তিক কাজ হয় নাই? এই দেশে এখন যারা সরকার আছে, সরকার প্রধান আছে, তাদের কি নাগরিকের দায়িত্ব, দেখভাল বা জানমালের হেফাজত করা তাদের দায়িত্ব কর্তব্য না? কিন্তু তারা তো তাদের দায়িত্ব কর্তব্য আইন শৃঙ্খলা বাহিনী সেরকম সোচ্চার করে তুলতে পারছে না। আসলে সাধারণ মানুষের নিরাপত্তা কারা নিবে? সাধারণ মানুষের নিরাপত্তা কারা দিবে? যারা দেশের শাসক, যারা দেশের শাসন ব্যবস্থার ভার নিবে, তারাই সাধারণ মানুষের নিরাপত্তা দিবে, তারাই সাধারণ মানুষের জান মাল এগুলোর হেফাজতে থাকবে। আল্লাহ তাদেরকে সাধারণ মানুষের জানমালের হেফাজতে নিয়োজিত করেছে, এই কারণেই তারা দেশের প্রধান হয়, সরকার প্রধান হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়েছে, সরকার প্রধান হয়, সরকারি দল ক্ষমতায় গেলে আমরা চাঁদাবাজি করব, আমরা গুম করব, খুন করব, আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার করব। এভাবে তো হতে পারে না। তাহলে তো সেই জুলুম, নির্যাতন এটা চলমানই রইল। তাইলে আমরা ভালো হইতে পারলাম কই? দেশটাকে সুন্দরভাবে আমাদের গড়তে হবে, জানমালের নিরাপত্তা নিতে হবে সরকারের, জনগণের হেফাজত, জনগণের সিকিউরিটি দিতে হবে সরকারের। জনগণ ঘুমাবে, সরকার জায়গা জায়গায় রাজ্য পাহারা দেবে। এইটাই তো নিয়ম হওয়া উচিত। একজন দেশনেতার এইভাবেই তো হওয়া উচিত, এইভাবেই তো দেশ পরিচালনা করার নিয়ম। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক।